হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। দুপুরে শাওয়া নেওয়ার পর ভাবলাম ছাদের উপরে একটু রোদ পোহানোর জন্য চলে যাই। আর সেখানে গিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে আমি ছোটো ছোটো টবে কিছু চারা লাগিয়েছিলাম। সেই চারাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে একটি বোম্বে নাগামরিচের চারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, গাছ থেকে অনেক মরিচ আমি খেয়েছি। আর এই সব গাছের জন্য আমি আলাদা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু কিচেনের যে রান্না করে যে ওয়েস্টগুলো বের হয় সেগুলো আমি ব্যবহার করি। আর আমার বাগানটা খুবই ছোটো, আস্তে আস্তে চেষ্টা করব এই বাগানটাকে একটু বড় করার। অল্প অল্প করে একদিন বড় হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যারেটের মধ্যে আমি চারা লাগিয়েছিলাম, সেখান থেকে কি সুন্দর কেরেলা ধরেছে। আর সেগুলো পেড়ে নিলাম বাজি করার জন্য। তো মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এগুলো আল্লাহর দান, যাই হয়েছে ভালো হয়েছে। আগামীতে আমার ছাদের বাগানটা বড় হবে। আসলে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার কেরালাগুলা। এই তো ছোটো ছোটো টব বা আমি যেগুলো ধনিয়া পাতা এবং জামির গাছ অনেকগুলো চারা আমি রোপণ করেছি, সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমার গার্ডেনটা এখনও এলোমেলো হয়ে আছে, এখনও গার্ডেনটাকে ভালোভাবে আমি গুছাইনি। মাশাআল্লাহ, কি সুন্দর একটি ফুলের গাছ, ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে। আসলে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে, আল্লাহর অশেষ দান। আর দেখতে পাচ্ছেন আমার টবে ছোট্ট একটি স্ট্রবেরি গাছ আমার মেয়েকে ওর পাশের বাসার এক আন্টি গিফট করেছিল। আর সেই গাছ থেকে আমি অনেকগুলো চারা করেছি। মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে। আশা করি সেটাতেও ফল আসবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।